আসসালামু আলাইকুম। আমরা গরুর কৃমিনাশকের জন্য ২ টা উপায় অবলম্বন করি। সেটা হচ্ছে একটা খাবার বড়ি আর আরেকটা হচ্ছে ইনজেকশন। তো ২ টার কাজ ২ রকম। খাবার বড়ি খাওয়াইলে যেটা পাকস্থলীর কৃমি, ফিতা কৃমি, গোল কৃমি এগুলা দমন হয়। এছাড়া কলিজা কৃমি আর চামড়ার নিচে যে কৃমি থাকে, এছাড়া চামড়ায় যে পরজীবীগুলা থাকে এগুলো দমনের জন্য ইনজেকশন দেয়া হয়। আর এই ইনজেকশনটা যেহেতু গরুর গলার চামড়ার নিচে দেওয়া হয়, তো চামড়ার নিচে দিলে অনেক সময় সেই জায়গাটা ফুলে থাকে। তো এই ফুলে থাকা বিষয়টা নিয়ে অনেকে চিহ্নিত হয়ে পড়ে। তো এটা দিয়ে চিহ্নিত হওয়ার কোনো কারণই নাই। যদি বালি গরম করে জায়গাগুলোতে সেঁক দেওয়া যায়, সেঁক দিলে দেখা যায় যে ২-৩ দিনের মধ্যে জায়গাটা ভালো হয়ে যায়। তো অনেক সময় এটা ফুলে যায়, সবসময় না। আর এটা কী কারণে ফুলে যায় সেটা আমার সঠিক জানা নাই। তবে মাংসতে যাতে না পাই সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে ইনজেকশন করার সময়। আমি যেহেতু নিজে ইনজেকশন করি, কিন্তু আমি খুব সাবধানতা অবলম্বন করেই করি, যাতে ইনজেকশনটা মাংসে না পুশ হয়ে যায়। অনেক সময় গরু খুব নড়ানড়ির জন্য জায়গাটা ফুলে যায়।